ভোটের আগে শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। শুক্রবার ছুটির দিন সকালে ঢাকা ৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব উত্তর বাসাবো এলাকায় গণসংযোগ করেন। স্থানীয়দের সাথে উঠান বৈঠকেও অংশ নেন তিনি। দীর্ঘ অনেক বছর পর কোনো একটা বড় দল থেকে তাদের এলাকার সন্তান নমিনেশন পেয়েছে, সুতরাং তাকে যদি বিজয়ী করা যায় তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে এই কাজগুলি এগিয়ে নিতে পারবো। জুমার নামাজের পর মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির সামনে ঢাকা ১৩ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হক নির্বাচনী সভা ও গণমিছিল করেন। সমাবেশে বলেন, রিকশার পক্ষে ঐক্যবদ্ধ ভোটাররা। প্রতিপক্ষ বিএনপির প্রার্থী একজন বহিরাগত বলে অভিযোগ করেন তিনি। আজ মোহাম্মদপুরের মাটি এবং মানুষ তাদের ৪০ বছরের লালিত এক সন্তান মামুনুল হককে এই এলাকার সত্যিকার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। এদিকে জামায়াত ক্ষমতা এলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাবতলীকে বিশ্বমানের টার্মিনাল করা হবে বলে জানান ঢাকা ১৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আরমান। গাবতলী বাস টার্মিনালে নির্বাচনী প্রচারণা শেষে এসব কথা বলেন তিনি। গাবতলী বাস টার্মিনাল হচ্ছে শ্রমিক ভাইয়েরা, তাদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, তাদের সুদবিহীন ঋণের ব্যবস্থা নেই, তাদের আবাসনের তো ব্যবস্থা নাই এখানে। এই বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব। বিকেলে সোবানবাগ ও ধানমন্ডি এলাকায় গণসংযোগ করেন ঢাকা ১০ আসনের বিএনপি প্রার্থী রবিউল আলম রবি। এ সময় তার নির্বাচনী এলাকার সব সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন তিনি। এখানে কামরাঙ্গি চর আছে, আবার অভিজাত এলাকা ধানমন্ডি আছে। এই সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি। অগ্রাধিকারের ভিত্তিতে কিভাবে সমাধান করা যায় তাও নির্দিষ্ট করেছি। এদিন বনানী কাঁচাবাজার এলাকায় তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। এ সময় এলাকার ধনী গরিবের জন্য সম্মিলিত উদ্যোগে কাজ করার অঙ্গীকার করেন তিনি। আমরা মনে করি মানুষের প্রত্যাশা, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আয়োজন এবং মানুষের অধিকার, জনপ্রত্যাশা এবং বিশেষ করে তরুণ যুবকদের আকাঙ্ক্ষা, এটা পূরণে জাতি তাকিয়ে আছে জনাব তারেক রহমানের নেতৃত্বের দিকে। এছাড়াও ঢাকার অন্যান্য আসনগুলোতেও গণসংযোগ, উঠান বৈঠক আর প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান প্রার্থীরা। সাজিদ আরাফাত, এখন ঢাকা। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।